আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। দিনী ভাই ও বোনেরা, আপনারা সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব শবে বারাতের রাতে একটি ছোট্ট আমল নিয়ে। পবিত্র শবে বারাতের রাত। আজ এই রাতে যেই নিয়ম ও নিয়তে একটি ছোট আমল অর্থাৎ মাত্র 2 রাকাত নফল নামাজ আদায় করে আপনারা ঘুমাতে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সারা রাত ইবাদতের সওয়াব আপনার আমল নামায় ইনশাআল্লাহ দান করবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ সহজ একটি আমল। আশা করছি যারা এই শবে বারাতে আজ এই রাতে সারা রাত জেগে এই আমলটি করতে পারবেন না, দোয়া দরুদ ইস্তেগফার যেটাই বলুন না কেন, কোরআন তেলাওয়াত তাসবিহ তাহলিল, আপনার এই ছোট্ট এই আমলটি অর্থাৎ মাত্র 2 রাকাত নামাজ আদায় করে এই নিয়তে ঘুমিয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার আমল নামায় সারা রাত ইবাদতের সওয়াব দান করবেন। তাই অনুরোধ করছি অবশ্যই আমলটি করবেন। এই উদ্দেশ্য নিয়তে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। শবে বারাত আরবিতে একে বলে লাইলাতুল বারাত, সৌভাগ্য রজনী। হাদিসের ভাষ্য অনুযায়ী মহান আল্লাহ এই রাতে বান্দাদের গুনাহ মাফ করে দেন, জাহান্নাম থেকে মুক্তি দেন। এ রাত মহিমান্বিত এক রাত। এই রাতে অসংখ্য বান্দা মহান আল্লাহর পক্ষ থেকে ক্ষমা ও কল্যাণ লাভ করেন। প্রতি বছর হিজরি ক্যালেন্ডারের শাবান মাসের 14 তারিখ দেবাগত রাতে শবে বারাত পালন করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা হলো অর্ধ শাবানের রাত, শবে বারাত। আল্লাহ তাআলা এই রাতে তার বান্দার প্রতি মনোযোগ দেন, ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করেন, অনুগ্রহ প্রার্থীদের অনুগ্রহ করেন আর বিদোষ পোষণকারীদের ছেড়ে দেন তাদের অবস্থাতেই। তাবারানী শরীফের একটি হাদিস। এ রাতে আল্লাহ বান্দাদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ রাতে আল্লাহ তাআলা বনু কালবের ছাগলগুলোর পশমের চেয়ে বেশি সংখ্যা বান্দাকে ক্ষমা করেন। এটি ইবনে মাজাহ শরীফের একটি হাদিস। এই শবে বারাতের রাতে জেগে নফল নামাজ পড়তে বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে সবার পক্ষে সারা রাত জেগে নফল নামাজ পড়া সম্ভব না ও হতে পারে। তবে এই রাতে আমরা একটি ছোট্ট আমল করার সবাই চেষ্টা করব। আমরা জানি যে রাতের আমল আল্লাহ তাআলার কাছে অনেক বেশি পছন্দনীয়। আর যে ব্যক্তি রাত জেগে বিছানা থেকে উঠে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহ তাআলা তার প্রশংসা করেছেন। এছাড়া রাত জেগে দোয়া জিকির ও তেলাওয়াতে কাটানো অনেক গুরুত্বপূর্ণ। একজন মানুষের জন্য সারা রাত জেগে আমল করা খুবই কঠিন, সেটা আবার প্রতিদিন জেগে থেকে আমল করা তো আরও কঠিন। তবে কেউ যদি একটি আমল করে তাহলে আল্লাহ তাআলা তাকে সারা রাত জেগে আমল করার সওয়াব দেবেন। প্রতিদিন করলে প্রতিদিন দেবেন। সেই আমলের কথা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, যে ব্যক্তি এশার নামাজ জামায়াতের সাথে আদায় করবে সে অর্ধেক রাত ইবাদত করার সওয়াব পাবে। আর যে ব্যক্তি এশা ও ফজর জামায়াতের সাথে আদায় করবে সে পুরো রাতে ইবাদত করার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা যদি এই আজকেই শবে বারাতের রাত এশার নামাজ জামায়াতের সাথে আদায় করে যতটুকু পারি যতটুকু সম্ভব আমাদের অত্যন্ত 2 রাকাত নফল নামাজ আদায় করে যদি আমরা ঘুমিয়ে যাই
এবং ফজরের নামাজ জামায়াতে আদায় করি, আল্লাহ রব্বুল আলামিন ইনশাল্লাহ আপনাকে সারা রাত জেগে ইবাদত করার সওয়াব দান করবেন। আপনি যে 2 রাকাত নামাজে দাঁড়িয়ে যাবেন, এটা নিয়ত বা নিয়ম থাকবে। আপনি স্বাভাবিকভাবে যেই রকম নফল নামাজ আদায় করেন সেই রকম নফল নামাজের নিয়তে দাঁড়িয়ে যাবেন। অর্থাৎ 2 রাকাত নফল নামাজ যেই রকম আমরা পড়ে থাকি সেই রকম নিয়তে আপনি আবার দাঁড়িয়ে যাবেন। এই রকম আরও বেশ কিছু আমলে আল্লাহ তাআলা একটার বিনিময়ে আর একটা সওয়াব দিয়ে থাকেন। যেমন কেউ যদি ফজরের পরে ইশরাক নামাজ আদায় করে তাহলে প্রথম 2 রাকাতের জন্য উমরাহ ও দ্বিতীয় 2 রাকাতের জন্য হজের সওয়াব পাওয়া যাবে। অর্থাৎ সম্পূর্ণ হজ, কবুল হজ এবং উমরাহ সওয়াব আপনি পাবেন। যেহেতু আমরা ফজরের ফরজ জামায়াতের সাথে আদায় করার পরে অত্যন্ত যদি কিছুক্ষণ অপেক্ষা করার পরে ইশরাকের নামাজ পড়তে পারি তাহলে আল্লাহ তাআলা আপনাদেরকে উমরাহ ও কবুল হজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার বান্দাদের নেক আমল সহজ করার জন্য এভাবে সওয়াব দিয়ে থাকবেন। এই বিষয়টা এক হাদিসে স্পষ্ট করা হয়েছে। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, আমরা একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলি, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ধনী ব্যক্তিরা ওই সওয়াবের ক্ষেত্রে আমাদের ছাড়িয়ে যাচ্ছে। তারা হজ করেন, আমরা হজ করি না। তারা সংগ্রাম যুদ্ধের শরিক হন, আমরা শরিক হতে পারি না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের এমন আমলের কথা বলবো যেটা তোমরা করলে তারা যে আমল করে তার চেয়ে বেশি সওয়াব পাবে। সেই আমল হলো প্রতি নামাজের পর তোমরা 34 বার আল্লাহু আকবার, 33 বার সুবহানাল্লাহ ও 33 বার আলহামদুলিল্লাহ পড়ো। মুসনাদে আহমদ একটি হাদিস। তাই আমরা এই আমলটি ও অবশ্যই এশা ও ফজরের নামাজ কিংবা প্রত্যেক ফরজ নামাজের পরেও করার চেষ্টা করব। দিনী ভাই ও বোনেরা, আমি আমার দিনী ভাই ও বোনেদের অনুরোধ করব, আপনারা অবশ্যই এই ছোট্ট আমলটি নিজে করবেন। আপনার নিকট আত্মীয় স্বজন যারা আছে তাদের সকলকে আমলটি করার কথা বলবেন। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে এই ছোট্ট আমলের ওসিলায় শোবে বাড়াতে সারা রাত জেগে ইবাদতের সওয়াব আপনার আমল নামায় দান করুন। আমিন।